বন্ধুরা, এখন আর বাজার থেকে চপ সিঙ্গারা কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, হাতে 10 মিনিট থাকলে ঘরেই তৈরি করে নিতে পারবে ভীষণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি, একদম ইউনিক। তো বেগুনের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো বন্ধুরা, একবার অবশ্য এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। বিকালের চায়ের সাথে এই স্ন্যাক্স রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে তো একটা বেগুন নিয়েছি বন্ধুরা। বেগুনটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা মানে একদম পাতলাও না, মিডিয়াম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে এই স্ন্যাক্স রেসিপিটি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো চলো শুরু করা যাক এই ইউনিক রেসিপিটি। তো বন্ধুরা, এখানে বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন করব একটা থালাতে আমি ওই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। তো এখন একটা বোলে তুলে নিচ্ছি। তো এর মধ্যে করব কি, কিছুটা নুন দিয়ে বেগুনটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো একটু ঝাঁকাঝাঁকি করে সুন্দর বেগুনটাকে নুনের সাথে ভালো করে মিক্স করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তার এদিকে একটা নিয়েছি ছোট বোল, আর এদিকে আমি নিয়েছি দুটো ডিম। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটি, স্ন্যাক্স রেসিপিটি তৈরি করব। তো বন্ধুরা, দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন করব কি, আমি এর মধ্যে ওই যে হলুদ অংশটা আছে ডিমের, এটাকে সুন্দর করে আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে কিছুক্ষণ আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। তো একদম কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটা বন্ধুরা। হাতে 10 মিনিট থাকলেই তোমরা করে নিতে পারবে কিন্তু। তো ফাটানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিলাম লঙ্কার গুঁড়ো হাফটা চামচ, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, কিছুটা ধনেপাতা। এখন ভালো করে মিক্স করে নেব। তো সরি বন্ধুরা, আমার ছেলেটা একটু ক্যামেরার সামনে চলে এসেছিল। তো এখানে দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি করব কি, দেখো বেগুন থেকে কতটা জল বেরিয়েছে। তো এখন করব আমি বেগুনটা সুন্দরভাবে কিন্তু জল ঝরে গেছে। এখন করব কি, একটা পেপার নিয়েছি, আর এর মধ্যে এক এক করে বেগুনগুলো আমি রেখে দিচ্ছি। তো বেগুনগুলো আমি বেগুনের মধ্যে যে লবণ দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু এই পেপারে কিন্তু সুন্দর জলটা সোপ করে নেবে। ভালো করে একটা পেপার নিয়ে আমি ওপর দিয়ে সুন্দর করে এইভাবে জলটাকে সোপ করে নিচ্ছে এই পেপার দিয়ে। তোমরা টিস্যু পেপার দিয়ে করতে পারো বন্ধুরা। তো আমার ঠিক ছিল না বলে আমি এটা দিয়ে করেছি, তোমরা এটা দিয়েও করতে পারো। সুন্দর জলটা কিন্তু আমি আমার পেপারে তুলে নিয়েছি এভাবে। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা। তো বাকিগুলো আমি এক এক করে এইভাবেই জলটাকে মুছে নিচ্ছি পেপার দিয়ে। ভীষণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই করবে, আর খাওয়ার পরে কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, একদম গ্যারান্টি দিয়ে বললাম। তো করব কি, এখন আমি একটা নিয়ে নিচ্ছি প্লেট, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটা চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সুন্দর করে প্লেটের মধ্যে ছড়িয়ে নিব এই কর্নফ্লাওয়ারটা। আর করব কি, দেখো এখানে বেগুনের প্লেটটা আমি নিয়েছি, আর এক এক করে কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। সুন্দর করে এভাবে লাগিয়ে নিচ্ছি দু সাইড কর্নফ্লাওয়ার দিয়ে। এক এক করে আমি সবগুলো এইভাবেই কর্নফ্লাওয়ারে কোট করে নিব। দু সাইড ভালো করে এইভাবে লাগিয়ে নিব।
বন্ধুরা, আমার ভিডিওটা যদি বা রেসিপিটা যদি আমার কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে প্রচুর প্রচুর। তো এখন আমার কোট করা হয়ে গেছে, বাকিগুলো আমি করে নিচ্ছি। তো আমার নতুন পুরনবধূদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এখন করব কি, ডিমের যে ব্যাটারটা রেখেছি আমি ওর মধ্যে একটা বেগুন দিয়ে দিচ্ছি, আর এই কাঁটা চামচ দিয়ে ডিমের গোলাটা আমি ওপরে লাগিয়ে নিচ্ছি। দেখো কিভাবে লাগাচ্ছি, তোমরা একটু ফলো করবে। আর রেসিপিটা কিন্তু একদম স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতেই পারবে না আমি কিভাবে তৈরি করেছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে অলরেডি তেল গরম করে নিয়েছি। এখন আমি করব কি, ডিমের গোলার থেকে উঠিয়ে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। তো লো টু মিডিয়াম করে আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি। তো এইভাবে দেখো এক এক করে আমি ডিমের ব্যাটারে লাগিয়ে নিচ্ছি ডিমে ওই কর্নফ্লাওয়ার কোট করা বেগুনগুলো, আর এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে। তো এইটা কি তোমরা দুপুরে গরম ভাতের সাথেও কিন্তু ডালের সাথেও সার্ভ করতে পারো, বা বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো কিন্তু। তো দেখো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এখন আমি করব কি, একটা কাঁটা চামচ নিব আর স্প্যাচুলা দিয়ে উল্টে দেব এক এক করে। তো এটা কিন্তু তোমরা ওই রোজাতে ইফতার হিসাবে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা করে খেতে পারো কিন্তু। তো দেখো উল্টে দিয়েছি, কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখেই বলো এতটাই সুন্দর হয়েছে কালারটা। তো উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর মুচমুচে করে আমি ভেজে নেব। আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে কুক হয়েছিল, এতটাই সুস্বাদু হয় না বন্ধুরা, কি বলবো। তোমরা অবশ্যই একদিন ট্রাই করবে আর খেয়ে দেখবে কেমন হয়েছিল। প্রায় হয়ে গেছে, এগুলো আমার তুলে নেব। তো এক এক করে তুলে নিচ্ছি, প্লেটের মধ্যে একটা পেপার দিয়ে দিচ্ছি, তেলটা সোপ করে নেবে পেপারে। তো বাকিগুলো দিয়ে দিব এক এক করে। এই দেখো বাকিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দারুণ মুচমুচে হয় কিন্তু বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই করে খাবে। তো দেখো এইগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একইভাবে। ভীষণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা,
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের একটা সুন্দর লাইক আর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো দেখো এগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, এগুলো আমি তুলে নেব তেল ঝরিয়ে। এক এক করে আমি তুলে নিচ্ছি। তো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, চলো এক এক করে তোলার পরে। তো চলো সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটা প্লেট নিয়েছি, এক এক করে সবগুলো সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই ডিম বেগুনের স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি খুব বেশি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমি একটা বাটিতে নিয়েছি টমেটো কেচাপ, সাইডে মেয়োনিজ দিয়েছি। তো বন্ধুরা তো যারা নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। আর আমার নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। দেখো আমি তোমাদেরকে একটু টুকরো করে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই ডিম বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো কতটা সুস্বাদু হয়েছে কি বলবো, তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আজকের জন্য টাটা।